প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি মামুন উর রশিদ থাকছি আপনাদের সঙ্গে। আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস। জাতীয় বিমা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠে বিমা প্রতিষ্ঠানগুলো। অনুষ্ঠানে দেশের সকল লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাই আমরা আজকের পর্বটি সাজিয়েছি বিমা দিবসের নানা খবরাখবর নিয়ে। আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্যে জাতীয় বিমা দিবস পালন করে ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের নানান বিষয়ে কথা বলেন ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখন বিশ্ব নিয়ে ভাবেন এবং তার পক্ষে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এত ভাবা, এটি আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমরা যদিও আমাদের জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন কম, তবুও উনি আমাদের যে গুরুত্ব দিচ্ছেন এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে। খালি ইন্স্যুরেন্স না, জনগণকে উনি ভালোবাসেন। বিমা ছাড়া কোনো গাড়ি চলবে এটা উনি অ্যালাউ করবেন না। উনি বললেন গাড়ি যদি ইন্স্যুরেন্স ছাড়া চলে তার মানে জনগণের কোনো সিকিউরিটি নাই, জনগণের জীবন একটা ব্যাঙের জীবনের চেয়েও খারাপ অবস্থা। এইটা উনি চিন্তা করছেন যে অতএব এটাকে পরিবর্তন করতে হবে এবং আমি আশা করি উনি যখন বলছেন যে এটা উনি দেখবেন, অবশ্যই এটা দেখবেন। জাতীয় বিমা দিবস আর এই দিবসের তাৎপর্য এবং এই দিবসের মূল্য, এটা বাংলাদেশের বিমাজীবীদের জন্য একটি অসাধারণ একটি মূল্য, যে মূল্য আসলে অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টরে এই মূল্যটি নেই। সেই হিসাবেই আমরা এই সারা মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই পালন করব এবং সেবা মাস হিসাবে বিশেষ করে গ্রাহকের জন্য বিমা এবং গ্রাহকের জন্য মুক্তি, গ্রাহকের জন্য নিরাপদ, গ্রাহকের জন্য সঞ্চয়, এই স্লোগানগুলো সামনে নিয়েই আমরা বিমার এই দিবসটাকে প্রতিপাদ্য হিসাবে নিয়ে পালন করি। বিমা দাবি পরিশোধের ভিত্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে পুরস্কৃত করল বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলমের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোম্পানি থাকতে ন্যাশনাল লাইফকেই প্রথম পুরস্কৃত করলো এবং 1 নম্বর পুরস্কার প্রথম ন্যাশনাল লাইফকে দিয়েছে। তা আমার অনুভূতি তো আমার যে কাজের, আমাদের শুধু আমার নয়, আমার এমডি, আমার টিম, আমাদের কাজের আজকে আমরা একটা স্বীকৃতি পেয়েছি, এটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং আমরা ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। আর ন্যাশনাল লাইফ এমন একটা কোম্পানি, আমরা 100% কমপ্লায়েন্স মেনটেন করে এই কোম্পানিটা চালাচ্ছি। আমাদের কোনো দুর্নাম নাই, কোনো বদনাম নাই। আমরা বিমা দাবি ঠিক সঠিক টাইমে আমরা পরিশোধ করে আসতেছি। এই পুরস্কারের ফলে আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। ইনশাআল্লাহ ন্যাশনাল লাইফ ঘরে ঘরে এনে লাই, জনে জনে এনে লাই। ন্যাশনাল লাইফে রয়েছে 1 লক্ষ মাঠকর্মী এবং আমাদের 5000 দাপ্তরিক স্টাফ। এর সমন্বয়ে সারা বাংলাদেশের জেলা, থানা, ইউনিয়ন এবং প্রতিটা ঘরে ঘরে আগামী 5 বছরে ন্যাশনাল লাইফ আমাদের পরিকল্পনা, আমরা প্রতি ঘরে ঘরে বিমা পৌঁছে দিব। প্রত্যেকটা লোককে বিমার মাধ্যমে আমরা তাদেরকে নিরাপত্তা দিব এবং বিমা থাকবে মানে নিরাপত্তার মধ্যে, সুরক্ষার মধ্যে থাকা। জাতীয় বিমা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠে দেশের সকল লাইফ ও নন লাইফ বিমা প্রতিষ্ঠানগুলো। জাতীয় বিমা দিবস উপলক্ষে আমরাও কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে গ্রাহকদের যখন কোনো দাবি উত্থাপিত হয়, কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুততার সাথে তাদের দাবি পরিশোধ করার জন্য। এই ব্যাপারে আমাদের বিশাল সুনাম রয়েছে। তাকাবুল ইসলাম ইন্স্যুরেন্স 2022 সালে প্রায় 70 থেকে 75টা দাবি পরিশোধ করেছে, উত্থাপিত দাবি, এবং যার ভ্যালু অ্যামাউন্ট 9 কোটি, নিয়ার অ্যাবাউট 9 কোটি। গ্রাহকদের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আপনারা আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন, আমরাও চেষ্টা করব এবং আমরা আপনাদের সর্বপ্রকার ক্লেম দ্রুততার সাথে পরিশোধ করার জন্য আমরা ব্যবস্থা নিব। বঙ্গবন্ধু বিমা পরিবারের সদস্য ছিলেন এবং তারই কন্যা, উনি ঘোষণা করেছেন যে আমি বিমা পরিবারের একজন। আজকে আমাদের প্রত্যাশা হচ্ছে 2020 সালে ইসলামী বিমার অনুমোদন দেওয়ার পরেও দীর্ঘ 22 বছরে ইসলামী বিমার উপযোগী কোনো আইন বা কোনো প্রবিধান এখন পর্যন্ত আইডিআরএ বা সরকার গঠন করেনি। আপনারা জানেন বঙ্গবন্ধু এদেশে ইসলামী আকিদাকে লালন করার জন্য ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন।
এবং তারই কন্যা সুযোগ্য প্রধানমন্ত্রী বিমা শিল্পে ইসলামীকরণের জন্য ইসলামী বিমার অনুমোদন দিয়েছেন। আমরা আজকের দিনে আশা করব অনতিবিলম্বে ইসলামী বিমার উপযোগী আইন যেন তৈরি করা হয়। 1 মার্চ বিমা দিবস ঘোষিত হওয়ার পরে আমরা বছরে একবারই আমাদের মতো একটা ঈদের মতো একটা আমেজ আমাদের মধ্যে বিরাজ করে। আমাদের যেখানে যেখানে আমাদের ব্রাঞ্চ আছে প্রতিটা জায়গায় আমরা বিমা দিবস কিভাবে উদযাপিত হবে সেই চিন্তায় আমরা বিভোর আছি। আমাদের মধ্যে একটা কম্পিটিশন আছে, আমরা যারা লাইফে যারা নন লাইফে কাজ করি আমাদের মধ্যেও একটা কম্পিটিশন যে কোন কোম্পানি কাজছে কত ভালোভাবে আমরা রেলি বা আমাদের ফেস্টুন বা আমাদের সাজসজ্জা কীভাবে আমরা করে আমাদের নিজস্ব কোম্পানিকে আমরা একটা ফুটিয়ে তুলতে পারবো। এখন বিমার সম্পর্কে একটা দারুণ একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। আমরা এবার গ্রাহকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে বিমা সেক্টর এখন ক শ্রেণীর মর্যাদা পেয়েছে, প্রথম শ্রেণীতে মর্যাদা পেয়েছে। আমরা গত বছর প্রায় আমরা 7 থেকে 8 কোটি টাকা আমরা বিভিন্ন ধরনের আমরা ক্লেম পরিশোধ করেছি। এই বছর তার দ্বিগুণ হবে বলে আমি মনে করি। জাতীয় বিমা দিবস উদযাপনকে আরও বর্ণিল করে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের র্যালি ও আলোচনা সভা। কোম্পানি চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানি সিইও মোহাম্মদ শাহজামাল হাওলাদার সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বছরে আমাদের অলরেডি একটা আশাব্যঞ্জক লাইফ প্ল্যান তৈরি হয়েছে। এনআরবি পরিবারটা অনেক বড় একটা সুন্দর পরিবার, স্বচ্ছ পরিবার। আপনি আমাদের পরিচালকদ্বয় বলেন এবং কর্মকর্তা কর্মচারীরা বলেন, সবাই আমরা আন্তরিকভাবে একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছি। আশা করি অল্প কিছুদিনের মধ্যে এনআরবি ইসলামিক লাইফ কাজের মাধ্যমে মানুষের যে আস্থাহীনতা বিমার জগতে এটা ফিরিয়ে এনে আস্থা ফিরিয়ে আনবে এবং ব্যবসায়ী সফল একটা প্রতিষ্ঠান হিসাবে এনআরবি ইসলামিক লাইফ বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করব। আমরাই বাংলাদেশের প্রথম কোনো কোম্পানি যেটা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে আমরা ব্যবসা শুরু করতেছি বৈধভাবে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে, এবং আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমাদের এনআরবি ইসলামিক লাইফ বাংলাদেশ একটি মডেল কোম্পানিতে রূপান্তর হবে। 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে আমরা দাবি পরিশোধ করি এবং প্রিমিয়ামের দিক দিয়েও আমরা বিগত 2 বছরে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কোম্পানির ভিতরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে আমরা আমাদের সফলতা দেখিয়েছি। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। চল ক্রিকেট খেলি। ভাই কি করছিস তোরা? উপর আয় আজকে। ছক্কা মারার স্বাধীনতা কি সব জায়গায় থাকে? ছক্কাটা তাহলে মারবো কোথায়? ছক্কা মারতে হলে তো মাঠেই যেতে হবে, কিন্তু ব্যাংকে না গিয়েও যে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার স্বাধীনতা আছে সেটা কি জানো? কিভাবে? প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে FSIBL ক্লাউড ইনস্টল করে ফ্রিডম আইকনে ট্যাপ করো। প্রোডাক্ট শাখা সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে সেলফি তুলে নিজের স্বাক্ষর আপলোড করো। নিবন্ধন শেষ হলে কনফার্মেশন মেসেজে মুহূর্তেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে অবশ্যই 14 দিনের মধ্যে টাকা জমা করে উপভোগ করো ব্যাংকিং সুবিধা। হিসাব খুলুন ফ্রিডমে, ব্যাংকিং করুন ক্লাউডে। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। জাতীয় বিমা দিবসটি আনন্দ উদ্দীপনায় পালন করল চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমার সম্পদ আমার জীবন, বিমা করলে থাকবে নিরাপদ, এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল এই কোম্পানি। শুরু থেকেই গ্রাহকদের উন্নত সেবা প্রদানে কোম্পানির প্রতি সন্তোষ প্রকাশ করে গ্রাহকরা। বর্তমানে 3.5 লাখ গ্রাহককে সম্পূর্ণ ডিজিটাল অনলাইন সেবা দিয়ে যাচ্ছে চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিমা শিল্পকে একটি দিবস উপহার দিয়েছে, এবং শুধু দিবস উপহারই দেয়নি, সেই দিবসকে খ থেকে ক শ্রেণীতে উন্নীত করেছে যাতে করে বিমা পেশাজীবী হিসাবে আমরা সম্মানিত হতে পারি।
এবং তার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই বছরের বিমা দিবস নিয়ে প্রতিটি কোম্পানি বিভিন্ন আয়োজনের সাথে যুক্ত। আমরা বিশ্বাস করি বিমা শিল্পের এই অগ্রগতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জীবন ও সম্পদকে সুরক্ষিত রাখতে পারব এবং সারা বাংলাদেশ এই বিমার মাধ্যমে নিরাপত্তার বলয়ে এসে যাবে। আনন্দ উদ্দীপনায় বিমা দিবস পালন করল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 2000 সাল থেকেই গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বর্তমানে গ্রাহকদের জন্য ডিজিটাল অনলাইন সেবা অন্তর্ভুক্ত করেছে, যা গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অজিত চন্দ্র আইচ। বিমা দিবস, বিমা মেলা, প্রচারণা গ্রাহকের আস্থা অর্জনে ভূমিকা রাখছে। আমরা বিমা দিবস উপলক্ষে আমাদের যে সমস্ত জেলা উপজেলায় অফিস আছে, আমাদের কর্মী বাহিনী আছে, তাদেরকে দিয়ে আমরা ওই বিমা দিবস উপলক্ষে র্যালি ব্যবস্থা চালু করছি, যাতে গ্রাহক সচেতনতা বৃদ্ধি পায়। গ্রাহক যেন মনে করেন যে প্রতিষ্ঠানে প্রোগ্রেসিভ লাইফে এই গ্রাহকের একটা পলিসি অ্যাকাউন্ট আছে, এই কোম্পানি প্রচার করছেন, এই কোম্পানির সক্রিয় আছেন, ভূমিকা রাখছেন। এইটা আমরা জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে করছি। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের ব্যবসা বাণিজ্যের সহায়তাকারী প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনায় তারা দ্রুত তাদের গ্রাহকদের দাবি মিটিয়ে যাচ্ছেন। বর্তমানে গ্রাহকদের ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 1 মার্চ বিমা দিবসটি আনন্দ উদ্দীপনায় পালন করেছে এই কোম্পানি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিমা সেক্টরটাকে ক শ্রেণীতে উন্নীত করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। বিমা সেক্টর আসলে প্রত্যেকটা দেশের ব্যাংক বিমা যথেষ্ট অবদান রাখে জিডিপিতে। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু অ্যাওয়ারনেস কম, সেক্ষেত্রে বিমা সেক্টর জিডিপিতে কম অবদান রাখতে পারতেছে। এই বিমা সেক্টরে বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধু যে এখানে কাজ করেছে, এই জন্য আমরা গর্বিত। আমাদের 64টা জেলায় বর্তমানে 60টি শাখা রয়েছে। এই 60টি শাখার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। জমকালো আয়োজনে জাতীয় বিমা দিবস পালন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিমা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন নতুন পলিসি উপহার নিয়ে এসেছে এই কোম্পানি। বর্তমানে 5 লাখ গ্রাহকের সম্পূর্ণ ডিজিটাল সেবা প্রদান করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলহামদুলিল্লাহ এবার পুরা কক্সবাজার জেলায় লিড দিয়েছে, আর কক্সবাজার সহ বাকি 64টা ডিস্ট্রিক্টে আমাদের কর্মীরা বিমা দিবস পালন করার উপলক্ষে র্যালি করেছে, আরও সচেতনতা বাড়িয়েছে আমাদের গ্রাহকদের মধ্যে, জনগণের মধ্যে। কারণ বিমা সবারই দরকার, আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ছাড়া এটা এগিয়ে যাচ্ছে, সবার মধ্যে বিমাটা ছড়িয়ে যাচ্ছে। সোনালী লাইফের আলহামদুলিল্লাহ কোনো বকেয়া নাই, আমাদের 10 বছর হয়ে গিয়েছে, 35,000 প্লাস ক্লেম আমরা সেটেল করেছি। সবই কমিটমেন্ট হিসাবে 7 দিনের মধ্যে আমাদের সেটেল হয়ে থাকে। শরিয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে জুবিলি রোড শাখা স্থানান্তরিত করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। গত রবিবার চট্টগ্রামে কোতোয়ালি সুপ্রিম জুবিলি টাওয়ারে স্থানান্তরিত কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও এসভিপি KBM ইসমাইল চৌধুরী, জুবিলি রোড শাখার ব্যবস্থাপক ও এসভিপি আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সালামত আলী, জুবিলি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ, জাফরি ট্রেডার্সের স্বত্বাধিকারী আফতাব হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর NRB ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।